জয় দয়াময়। সম্মানিত সুধী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রামাণ্যচিত্র সর্বধর্ম ও সর্বধর্ম মিশন উপভোগ করার জন্য। সর্বধর্মাবতার শ্রী শ্রীমৎ আচার্য আনন্দ স্বামী মহারাজ অবিভক্ত ভারতের তদানীন্তন ত্রিপুরা জেলা, পরবর্তীতে কুমিল্লা, অধুনা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার কালিকচ্ছ গ্রামে 1239 বঙ্গাব্দের 11ই বৈশাখ রবিবার মহারাজ আনন্দ স্বামী জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম দেওয়ান রামদুলাল নন্দী এবং মাতার নাম আনন্দময়ী। রামদুলাল নন্দী ত্রিপুরা মহারাজের দেওয়ান ছিলেন। মাতা আনন্দময়ী ছিলেন গৃহিণী, কিন্তু অত্যন্ত ধর্মপরায়ণ। পিতা রামদুলাল নন্দী এবং মাতা আনন্দময়ীর গুরুভক্তির উদাহরণ জগতে বিরল। গুরুপদ সেবার কারণেই হয়তো এমন জগৎবরেণ্য মহাপুরুষকে সন্তান রূপে পেয়েছিলেন। সৌম্য শান্ত স্বভাবের কিন্তু প্রখর মেধার অধিকারী আনন্দচন্দ্র নন্দী মাত্র 15 বছর বয়সেই বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি ও আরবি ভাষা আয়ত্ত করেছিলেন। এ সময় তাঁহার সমকক্ষ ভাষাবিদ এবং সঙ্গীত বিশারদ সমগ্র জেলায় ছিল না। ধর্মপরায়ণ আনন্দচন্দ্র নন্দী শৈশবে শিব পূজা এবং সন্ধ্যা বন্দনাদি করতেন, কিন্তু ব্রাহ্ম সমাজের মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকা পাঠে ক্রমশ হিন্দু সম্প্রদায়ের পৌত্তলিকতার প্রতি তাঁর বিতরাগ জন্মে। এক পর্যায়ে তিনি কলিকাতায় যান। এ সময় তিনি ব্রাহ্মর্ষি কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুখের সংস্পর্শে আসেন এবং ক্রমে ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হন। 1275 বঙ্গাব্দে ঢাকায় পূর্ব বাংলা ব্রাহ্ম সমাজ মন্দির প্রতিষ্ঠার দিন আনন্দচন্দ্র নন্দী ও তার ভ্রাতা কৈলাসচন্দ্র নন্দী ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণ করেন। 1283 বঙ্গাব্দের কার্তিক মাসে অন্যান্য ব্রাহ্ম বন্ধুদের সাথে মিলে ব্রাহ্ম ধর্ম প্রচার কিংবা আচার্য হিসেবে কার্য করবেন এরূপ প্রস্তাব গ্রহণ করে তিনি কলিকাতা গমন করেন। তখন সময় সময় তার নিকট ঈশ্বরবাণী উপস্থিত হতো। কাগজে লিখে তিনি সেই বাণী ব্রাহ্ম সমাজে প্রচার করতেন। কলিকাতা অবস্থানকালেই তার নিকট দয়াময় নাম প্রত্যাদেশ বাণীরূপে অবতীর্ণ হয় এবং তিনি ঈশ্বরাদেশ অনুসারে উক্ত নাম নিয়ে কার্য করতে ব্রতী হন। ইহাই পরবর্তীকালে সর্বধর্ম নাম পরিগ্রহ করে। শ্রী আনন্দের প্রিয় শিষ্য মনমোহন দত্ত তাঁর লীলা রহস্য নামক আত্মজীবনী গ্রন্থে বলেছেন, দয়াময় নাম প্রথমে ব্রহ্মর্ষি কেশবচন্দ্র সেনের হৃদয় হতে বাহির হয়, কিন্তু সর্বধর্ম সাধনায় সর্বসামঞ্জস্য যোগে জগতের মঙ্গলের জন্য সাধনার ভাবে স্বামীজি দয়াময় নাম প্রাণীর সাথে উপলব্ধি করে সিদ্ধযোগ লাভে অবতারীভাবে এই নাম সকল নামের যোগে মানুষের হৃদয়ের ভাব সামঞ্জস্য রেখে প্রচার করতে থাকেন। মহারাজ আনন্দ স্বামী অহরাত্র সাধনায় ব্যাপৃত থাকতেন। তিনি সাধন সম্পর্কিত অনেক গ্রন্থ রচনা করেছেন। তার রচিত ও বিবৃত গ্রন্থসমূহের মধ্যে অন্যতম গ্রন্থ প্রকৃত তত্ত্ব। এই গ্রন্থে মোট 55টি তত্ত্ব আছে। তিনি বলতেন, এই 55টি তত্ত্ব জগতের ধর্ম সম্বন্ধীয় সন্দেহ নিরাকরণার্থে যতই উপযোগী বলিয়া গৃহীত হইবে, ততই সাধ্য সাধনার যোগ মনুষ্য মনে প্রকাশিত হইয়া জীবন সংশোধন করত, ধর্মজীবনে পরিণত করিবে। তিনি নিয়মিত যে সমস্ত উপাসনা এবং বৈঠকাদি করিতেন, এইগুলি সংগ্রহ করিয়া যে গ্রন্থ প্রণয়ন করা হয়, উহারই নাম সর্বধর্ম সাধন তত্ত্ব ও প্রণালী। তিনি প্রাত্যহিক উপাসনার জন্য নিজে সঙ্গীত রচনা করতেন এবং এই সঙ্গীতগুলোকে প্রার্থনার অঙ্গ হিসেবে উপাসনায় পরিবেশন করতেন। এই সকল সঙ্গীত মানবীয় জ্ঞান ও বুদ্ধিযোগে প্রকাশিত হয়নি। এ সকল সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরীয় বাণী জগতে প্রকাশিত হয়েছে। তিনি এই সকল সঙ্গীত লেখার সময় চক্ষু মুদ্রিত করে ধ্যানস্থ হয়ে থাকতেন এবং চক্ষুর সাহায্য ব্যতীতই এ সকল সঙ্গীত লিখতেন। এ সকল সঙ্গীত আধ্যাত্ম ঈশ্বরীয় যোগের সঙ্গীত। কিঞ্চিত পরিমাণেও
যোগযুক্ত না হয়ে কেবল ভাষা জ্ঞান ও বুদ্ধিমত্তার দ্বারা বোঝা অসম্ভব। বিভিন্ন সময়ে বৈঠক ও উপাসনার জন্য লিখিত এই সঙ্গীতসমূহ তার একমাত্র পুত্র সর্বসাধক শ্রীমৎ মহেন্দ্রচন্দ্র নন্দী মহাশয় সংগ্রহ করে সর্বধর্মগীত প্রথম ভাগ ও সর্বধর্মগীত দ্বিতীয় ভাগ নামে দুটি গ্রন্থ প্রকাশ করেন। এই সঙ্গীতগুলিকে তার প্রণীত মূল গ্রন্থ প্রকৃত তত্ত্বের ভাষ্য বলা হয়। সর্বধর্মগীত প্রথম ভাগ গ্রন্থে 205টি এবং সর্বধর্মগীত দ্বিতীয় ভাগ গ্রন্থে 239টি সঙ্গীত রয়েছে। আনন্দচন্দ্র নন্দী চরিত্র গৌরব এবং সাধন সম্পদে বলীয়ান ছিলেন। ধর্মরাজ্যে জগৎবাসীকে যেমন অমূল্য সম্পদ অকাতরে বিতরণ করেছেন, ঠিক তেমনিভাবে জাগতিক সমস্যায় পতিত কিংবা শোক সন্তপ্ত হৃদয়েও তিনি সুশীতল বাড়ি সিঞ্চন করেছেন। তাঁর জীবনে ঐশ্বর্য ভাবের চেয়ে মাধুর্য ভাবেরই প্রভাব ছিল বেশি। আপামর সকলকে সমভাবে প্রেম বিতরণ করেছেন। কাউকে দোষী কিংবা ঘৃণিত মনে করে কখনো পরিত্যাগ করেননি। 1307 সনের জ্যৈষ্ঠ মাসের প্রথম ভাগে প্রবল জ্বরে গাঢ় নিদ্রাভিভূত অবস্থায় থাকতেন। লীলা সংবরণের দিন নিদ্রাভিভূতের ন্যায় থেকেও শিষ্যগণের মধ্যে যে যা জিজ্ঞাসা করেছে সর্বদর্শীভাবে সকল প্রশ্নের প্রকৃত উত্তর দিয়েছেন। কেউ শান্তি লাভে বিমুখ হননি। 1307 সনের 11 জ্যৈষ্ঠ রাত 11টার সময় অবতার পুরুষ পরলোকের সাধন সম্পন্নার্থে পরপারে জয়যাত্রা করেন। মহাসমারোহে কালীকচ্ছেই তাকে সমাধিস্থ করা হয়। মহারাজ আনন্দ স্বামী একাধারে জ্ঞান তপস্বী, আধ্যাত্ম সাধক, সমাজ সংস্কারক, ভাষাবিদ, সঙ্গীত বিশারদও ছিলেন। সর্বোপরি তিনি ছিলেন একটি নতুন ধর্মমতের প্রবক্তা ও প্রচারক। সর্বধর্মাবতার শ্রী শ্রীমৎ আচার্য আনন্দ স্বামী মহারাজ কর্তৃক বিবৃত মহাগ্রন্থ প্রকৃত তত্ত্ব, উপাসনা ও সাধন সম্বন্ধীয় সমুদয় লেখা সর্বধর্ম সাধন তত্ত্ব ও প্রণালী 5 খণ্ড, বিভিন্ন উপলক্ষ ও উপাসনার জন্য প্রণীত সঙ্গীতসমূহ নিয়ে প্রণীত গ্রন্থ সর্বধর্মগীত প্রথম ও দ্বিতীয় ভাগ, যোগ প্রণালী। এই সকল গ্রন্থসমূহে বর্ণিত আদর্শ এবং মহারাজ আনন্দ স্বামীজির জীবনচরিতের সমন্বয়ে যে দর্শন, তাই সর্বধর্ম। সর্বধর্ম সম্রাট আকবর কর্তৃক প্রতিষ্ঠিত দ্বীন-ই ইলাহির মতো মিশ্র কোনো মতবাদ নয়। প্রত্যেকটি ধর্মমত একটি পরিপূর্ণ জীবন দর্শন, আবার প্রত্যেকটি ধর্মের জীবন দর্শনও পৃথক। সর্বধর্মের জীবন দর্শন অন্য ধর্মমত হতে পৃথক। সর্বধর্মের যে কর্মকাণ্ড, উপাসনার পদ্ধতি এবং নিয়মকানুন আছে, তা অন্য ধর্মমত হতে সম্পূর্ণ পৃথক। এজন্য বলা যায় সর্বধর্ম একটি সম্পূর্ণ স্বতন্ত্র ধর্মমত। এই ধর্মমতে সাধন করলে সকল ধর্মের সার সত্য লাভ করা যায়। এ ধর্মের মূল মন্ত্র দয়াময় নাম। এ ধর্মের সাথে যেমন অন্য সকল ধর্মের সংযোগ রয়েছে, ঠিক তেমনি দয়াময় নামের মধ্যেও সকল নামের যোগ রয়েছে। শ্রী আনন্দের সঙ্গীতে আছে আদিদেব নারায়ণ হতে যত নাম, মিশিল দয়াময় নামে দিয়ে পূর্ণ কাম। এই ধর্মের অভীষ্ট লক্ষ্য জীবন মুক্তি। শ্রী শ্রীমৎ আচার্য আনন্দ স্বামী মহারাজই জীবন মুক্তির গুরু। দয়াময় নাম সাধন দ্বারা জাতি ধর্ম নির্বিশেষে একতার কার্য সাধিত হবে। জাতিগত পার্থক্য ও ধর্মগত অনৈক্যের অবসান হবে এবং জগতে শান্তি প্রতিষ্ঠিত হবে। পরিশেষে জীবগণ জীবন মুক্তি লাভ করবে। এই নাম জীবন সিদ্ধির একমাত্র পথ। এ প্রসঙ্গে মহর্ষি মনমোহন দত্ত বলেছেন, ধন্য ধন্য দয়াময় নাম শ্রী আনন্দ অবতারে, সর্বধর্ম সমন্বয়ে জীবন মুক্তি এলো দ্বারে। সর্বধর্ম মিশন প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ লবচন্দ্র পাল। জন্ম বর্তমান কুমিল্লা জেলার বেগমাবাদ গ্রামে 1289 বঙ্গাব্দের 17 বৈশাখ শনিবার
শ্রী শ্রী লবচন্দ্র পাল ধরাধামে অবতীর্ণ হন। তাঁর পিতা কাশীনাথ পাল ও মাতা মতিরানী পাল। তিনি পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন। শিশুকালেই তাঁর পিতার মৃত্যু হয়। শিক্ষাজীবন। মাতুলালয় কাঠালিয়া গ্রামের পাঠশালাতে ভর্তি হয়ে পড়াশোনা আরম্ভ করেন। তিনি প্রখর মেধাশক্তির অধিকারী ছিলেন। নিম্ন প্রাইমারি পরীক্ষায় বৃত্তি লাভ করেন। ইব্রাহিমপুর স্কুল হতে মধ্য বাংলা পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে পাশ করে বৃত্তি লাভ করেন। 1309 বঙ্গাব্দে এন্ট্রান্স পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বৃত্তি লাভ করেন। তারপর তিনি ঢাকা জগন্নাথ কলেজ থেকে কৃতিত্বের সাথে আইএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং কলেজের অধ্যাপকগণ তার বিদ্যাবত্তার জন্য তাকে স্বর্ণপদক পুরস্কার দেন। পরবর্তীতে ঢাকা জগন্নাথ কলেজ থেকেই কৃতিত্বের সাথে বিএ পাশ করেন। পেশাগত জীবন। বিএ পাশ করার পর শ্রী কর্তা মহারাজ নরসিংদীর নিকটবর্তী সাটিরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক পদে কিছুকাল শিক্ষকতা করেন। অতঃপর নবীনগর উচ্চ ইংরেজি বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট শিক্ষকের পদে 2 বছরের অধিককাল শিক্ষকতা করেন। তারপর ইব্রাহিমপুর হাই স্কুলে সহকারী প্রধান শিক্ষক পদে ন্যূনাধিক 2 বছর শিক্ষকতা করেন। তারপর উজানচর স্কুল কর্তৃপক্ষের আহ্বানে তিনি উজানচর স্কুলের সহকারী প্রধান শিক্ষকের পদে শিক্ষকতা করেন। প্রধান শিক্ষকের পদ নিলে সাধন ভজনের ক্ষতি হবে চিন্তা করে তিনি সহকারী শিক্ষক পদে শিক্ষকতা করতেন। বৈবাহিক জীবন। শ্রী শ্রী কর্তা মহারাজ 22 বছর বয়সে কৃষ্ণনগর নিবাসী ডেঙ্গর চন্দ্রপাল মহাশয়ের জ্যেষ্ঠা কন্যা শ্রীমতী চপলা সুন্দরী পালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1 বছর যেতে না যেতে শ্রীমতী চপলা সুন্দরী পরলোক গমন করেন। অতঃপর ঢাকা জেলার হাইরমারা গ্রামের রুহিদাস পাল মহাশয়ের প্রথমা কন্যাকে দ্বিতীয় পত্নীরূপে গ্রহণ করেন। অল্পকালের মধ্যেই দ্বিতীয় পত্নী নিঃসন্তান অবস্থায় দেহত্যাগ করেন। স্ত্রী ও পুরুষের যোগ সকলের মূল, একাকী সাধনের ইচ্ছা অর্ধযোগ মাত্র। এই তত্ত্বের চিন্তা করেই শ্রী শ্রী কর্তা মহারাজ দ্বিতীয় পত্নীর কনিষ্ঠা ভগ্নীকে তৃতীয় পত্নীরূপে গ্রহণ করেন। সরোজ, মনোজ ও বাসন্তীর অপরিণত বয়সে তৃতীয় পত্নীও পরলোক গমন করেন। তৃতীয় সহধর্মিণীর মৃত্যুর পর শ্রী শ্রী কর্তা মহারাজ দয়াময়ের প্রত্যাদেশ প্রাপ্ত হয়ে 1350 বঙ্গাব্দের 25শে আষাঢ় শনিবার কৃষ্ণনগর মিশন বাড়িতে সর্বধর্মমতে শ্রী মনোরমা নন্দীকে বিবাহ করেন এবং সস্ত্রীক সাধন ভজনে ব্রতী হন। ধর্মজীবন। শ্রী শ্রীমৎ লবচন্দ্র পাল তাঁর মাসতুতো ভাই গুরুদয়াল পাল ও তাঁর শিক্ষাগুরু শ্রী কৈলাসচন্দ্র পালের নিকটেই ধর্মজীবনের তত্ত্ব জেনেছিলেন। তাঁদের মুখেই তিনি দয়াময় নামের শক্তির কথা শ্রবণ করেন। ইব্রাহিমপুর মধ্য বাংলা স্কুলে পড়াকালীন সময়ে তিনি শ্রী শ্রী আনন্দ মহারাজের দর্শন লাভ করেছিলেন। নবীনগর স্কুলের বোর্ডিংয়ে থাকাকালীন একদিন তিনি তার অবস্থা জানিয়ে শ্রীমৎ আনন্দ স্বামীজিকে পত্র লিখেন। পত্রোত্তরে মহারাজ আনন্দ স্বামী তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ জানিয়ে দেন এবং এন্ট্রান্স পরীক্ষায় বৃত্তি পাবেন মর্মেও জানান। একই সঙ্গে একটি নামও জপ করতে দেন। ইহাই তাঁর গুরুকরণ। শ্রী আনন্দকেই তিনি গুরু হিসেবে বরণ করেন এবং জীবনের একমাত্র অবলম্বন মনে করেন। স্কুলে অধ্যয়নকালে বিদ্যাভ্যাস এবং ধর্ম সাধনা নিয়ে তিনি জীবন পথে অগ্রসর হতে থাকেন। অহরাত্র বিদ্যানুশীলন এবং সাধনায় ব্যাপৃত থাকতেন। এভাবেই তার ধর্মজীবনের প্রতিষ্ঠা হয়েছিল। 1307 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ তার গুরুদেব শ্রীমৎ আনন্দস্বামী মহারাজের তিরোধান হলে তার মধ্যে জ্ঞানের এক প্রবল আলোড়ন উপস্থিত হয়। তিনি জ্ঞানের অনুসন্ধানে অস্থির হয়ে পড়েন। এক রাত্রিতে ইব্রাহিমপুর নিবাসী শ্রী আনন্দচন্দ্র দেয়ের বাড়িতে শ্রীমৎ মনমোহন দত্তের সাথে দেখা হয়। পরদিন তিনি উপাসনা শেষ করে লবচন্দ্র পালকে নাম দিলেন এবং তাকে বললেন, তোমার ধর্মজীবন লাভ হবে এ কথা ধ্রুব সত্য।
তিনি তাকে ধর্ম উপদেষ্টা হিসেবে গ্রহণ করলেন। একদিন শ্রীমৎ মনমোহন দত্ত মহাশয় মন্তব্য করলেন, দেখো লব, গুরুতত্ত্ব, স্ত্রীতত্ত্ব ও পরলোক তত্ত্বের বিশেষ সাধন তোমার দ্বারাই উদ্ধার হবে। শ্রীমৎ মনমোহন স্বামীজিকে পেয়েই তিনি রীতিমতো সাধন ভজন করে ধর্মের উন্নতির সোপানে আরোহণ করেছিলেন। সাধন করেই তিনি ধর্মের নিগূঢ় তত্ত্ব লাভ করেছিলেন। পরোপকার করাই ছিল তার জীবনের প্রধান ব্রত। তিনি সাধন বলে ধর্মজগতে উচ্চ শিখরে আরোহণ করেছিলেন। পরলোক যাত্রা ১৩৬৬ বাংলা সনের ফাল্গুন মাসে শ্রী শ্রী কর্তা মহারাজ অরুন্ধতী নগর হতে ভোলাচং মিশন বাড়িতে আগমন করেন। ইহাই বাংলাদেশে তাঁর শেষ ভ্রমণ। বাংলাদেশ ভ্রমণ শেষ করেই শ্রী শ্রী কর্তা মহারাজ শেষ জীবনের ৫-৬ বছর অরুন্ধতী নগরে থেকেই সাধন সমরে প্রবৃত্ত ছিলেন। তিনি জগতের হিতার্থে সকল কার্য সম্পন্ন করে ১৩৭৩ বঙ্গাব্দের ১৭ই জ্যৈষ্ঠ মঙ্গলবার রাত ১:৪৫ ভবলীলা সাঙ্গ করে ভক্তকুলকে চোখের জলে ভাসিয়ে জ্যোতির্ময় দেহ ধারণ করে পরলোকে জয়যাত্রা করেন। পরদিন রাত ৯টার সময় ভারতের ত্রিপুরা রাজ্যের অরুন্ধতী নগরে অবস্থিত গোলটিলার ঠিক মধ্যস্থানে তাঁর পুতদেহ সমারোহে সমাহিত করা হয়। শ্রী শ্রী লবচন্দ্র পাল কর্তা মহারাজ হিসেবে খ্যাত ছিলেন। তিনি আজন্ম সাধক ছিলেন। তিনি আমাদের আরাধ্য গুরু, তিনি জগৎগুরু। সর্বধর্ম মিশন যে সমিতি বা প্রতিষ্ঠান ধর্মের প্রতিষ্ঠার জন্য আয়োজন করে তাই মিশন। সুতরাং শ্রী আনন্দের ধর্মমত সর্বধর্ম বিশুদ্ধরূপে প্রচার ও প্রতিষ্ঠার নিমিত্তে যে মিশন প্রতিষ্ঠিত হয়েছে তাই সর্বধর্ম মিশন। সর্বধর্ম মিশন প্রতিষ্ঠার ইতিহাস। শ্রী আনন্দের জীবদ্দশায় সর্বধর্ম প্রচারের উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠান বা সংগঠন প্রতিষ্ঠিত হয়নি। পরবর্তীকালে শ্রী আনন্দের প্রিয় শিষ্য মহর্ষি মনমোহন দত্ত সাতমোড়া আনন্দ আশ্রম প্রতিষ্ঠা করেন। শ্রীমৎ লবচন্দ্র পাল গুরু মহারাজ সর্বধর্ম প্রচারের উদ্দেশ্যে রামকৃষ্ণপুর গণপতি আশ্রম এবং কৃষ্ণনগর সর্বধর্ম আশ্রম প্রতিষ্ঠা করেন। শ্রী আনন্দের পরলোক গমনের পর তাঁর স্বনামধন্য পুত্র শ্রীমৎ মহেন্দ্রচন্দ্র নন্দী সর্বধর্ম প্রচারের উদ্দেশ্যে যোগমণ্ডলী নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। ১৩২৬ বঙ্গাব্দের ৩রা পৌষ শেষ রাতে শ্রীমৎ লবচন্দ্র পাল গুরু মহারাজ বর্তমান নরসিংদী জেলার হাইটমারা গ্রামে এক ভক্ত বাড়িতে যখন সাধনে নিমগ্ন ছিলেন, তখন তার অন্তরে এক নতুন আলোকোজ্জ্বল রাজ্য ফুটে ওঠে। হৃদয়ে তিনি দয়াময়ের আদেশবাণী শুনতে পেলেন, বাড়ি চলিয়া যাও, পরশু যাইয়া সর্বধর্ম মিশন প্রতিষ্ঠা করো। সেদিন শুক্রবার, পরশু রবিবার। রবিবারই সর্বধর্মাবতার শ্রী শ্রীমৎ আচার্য আনন্দ স্বামী মহারাজের জন্মদিবস। শ্রীগুরুর জন্মদিবসে তার ধর্মমত প্রচার কল্পে সর্বধর্ম মিশনের প্রতিষ্ঠা হবে জেনে তিনি বড়ই আনন্দিত হলেন। গুরুদেবের প্রত্যাদেশবাণী পেয়ে তিনি শ্রীমৎ মহেন্দ্রচন্দ্র নন্দী মহাশয়ের সঙ্গে দেখা করেন এবং বলেন, আপনি সর্বধর্ম প্রচারের জন্য যোগমণ্ডলী গঠন করেছেন, কিন্তু আপনার বাবা সর্বধর্ম মিশন প্রতিষ্ঠার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। এখন আমি কি করব? তৎক্ষণাৎ শ্রীমৎ মহেন্দ্রচন্দ্র নন্দী ধ্যানস্থ হলেন। কিছুক্ষণ পর বললেন, বাবা বলেছেন মিশনই সঠিক, যোগমণ্ডলী নয়। তুমি নির্দেশ মতো কার্য করো। গুরুদেবের প্রত্যাদেশ বাণী এবং মহেন্দ্রচন্দ্র নন্দী মহাশয়ের অনুমতি পেয়ে তিনি উজানচর কৃষ্ণনগরে চলে গেলেন। ১৩২৬ বঙ্গাব্দের ৫ পৌষ রবিবার প্রাতকালীন উপাসনায় সর্বধর্ম মিশন প্রতিষ্ঠার কার্য প্রকাশিত হয়। উপাসনার সারাংশ এই যে, আজ আমরা জাতি ধর্ম নির্বিশেষে
বিশুদ্ধ ব্রহ্মযোগ প্রতিষ্ঠার জন্য সর্বধর্ম মিশনের সৃষ্টি প্রাতকালীন উপাসনাতে লাভ করিয়াছে। ইহাতে সন্দেহ করিবার কিছুই নাই। স্বামী স্ত্রী যোগে কার্য ইহার মূল তত্ত্ব এবং সার্বজনীন কার্যপ্রণালী ইহার বিশেষত্ব। দয়াময় নামের সাধনা উহার মূল মন্ত্র এবং সর্বধর্মের ঐক্যে যোগ দিয়া লোকদিগকে প্রকৃত ধর্মপথ প্রদর্শন করা উহার অস্ত্র। সুতরাং স্বামী স্ত্রী সর্বতোভাবে মিলিত হইয়া যতই কার্য করিবে ততই সর্বধর্ম মিশনের অধিকার জগতে বিস্তৃত হইবে। আমরা উহার অনুসরণকারী মাত্র। যেহেতু দয়াময় এই মিশন রূপে অবতীর্ণ হইয়াছেন, নামের প্রচার সর্বশেষে মিশনের একমাত্র কার্য হইবে। এই জন্য মিশনকে দয়াময় লীলার পূর্ণ অভিব্যক্তি বলা যায়। অর্থাৎ ১৩২৬ বঙ্গাব্দের ৫ পৌষ রবিবার সর্বধর্ম মিশন প্রতিষ্ঠিত হয়। সর্বধর্ম মিশন প্রতিষ্ঠার পর শ্রীমৎ মহেন্দ্রচন্দ্র নন্দী মহাশয় যোগমণ্ডলী সংগঠনটি বিলুপ্ত করে মিশনে যোগদান করেন এবং তার পিতা আনন্দ মহারাজের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি মিশনের অনুকূলে অর্পণ করেন এবং আনন্দ স্বামী রচিত সকল গ্রন্থের গ্রন্থসত্ত্ব মিশনকে প্রদান করেন। শুধু তাই নয়, মিশনের প্রতিষ্ঠা লগ্ন হতে যতদিন তিনি ইহলোকে ছিলেন ততদিন সর্বধর্ম মিশনের প্রচারক হিসেবে কাজ করে গেছেন। যে ২৫ জন বিশেষ ব্যক্তি নিয়ে মিশন প্রতিষ্ঠা হয় তাদের মধ্যে অন্যতম ছিলেন শ্রীমৎ মনমোহন দত্তের সহধর্মিণী সৌদামিনী দত্ত। তিনি সর্বধর্ম মিশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রচারক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। সর্বধর্ম মিশন প্রধান কার্যালয় স্থানান্তরের ইতিহাস ১৩২৬ বঙ্গাব্দ হতে ১৩৫৮ বঙ্গাব্দের আশ্বিন মাস পর্যন্ত মিশনের প্রধান কার্যালয় কৃষ্ণনগরে ছিল। এখানে উল্লেখ্য যে ১৩২৮ বঙ্গাব্দ হতে ১৩৫৮ বঙ্গাব্দ পর্যন্ত মোট ৩০ বছর ভোলাচং জয়দুর্গা আশ্রম হিসেবে পরিচালিত হয়। কৃষ্ণনগর মিশন বাড়ির দক্ষিণাংশের অনেক স্থান নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় মিশন পরিচালক সমিতির সিদ্ধান্ত অনুসারে ১৩৫৮ বঙ্গাব্দের কার্তিক মাসে ভোলাচং জয়দুর্গা আশ্রমে মিশন প্রধান কার্যালয় স্থানান্তর করা হয়। কৃষ্ণনগর হতে মিশনের প্রধান কার্যালয় ভোলাচং জয়দুর্গা আশ্রমে স্থানান্তর করায় আশ্রম হিসেবে ভোলাচং জয়দুর্গা আশ্রমের সকল কার্যক্রম স্থগিত করা হয়। ভোলাচংয়ে যথারীতি মিশনের প্রধান কার্যালয়ের কার্যক্রম চলতে থাকলেও ১৩৭২ বঙ্গাব্দের ২৮শে আষাঢ় মঙ্গলবার শ্রী আনন্দের জন্মভূমি কালিকচ্ছের দখলকৃত জমি বিষয়ক চলমান মামলা সম্বন্ধে মিশন কার্যনির্বাহী পরিষদের এক আলোচনা সভায় সিদ্ধান্ত হয় সম্পত্তি দখল লইয়া যথাশীঘ্র সম্ভব স্থানীয় গভর্নিং বডির এক সভায় সিদ্ধান্ত নিয়া মিশনের প্রধান কার্যালয় ভোলাচং হইতে কালিকচ্ছ নন্দীবাড়িতে স্থানান্তরিত করিয়া সর্বধর্ম মিশনের কার্য চালাইয়া যাইতে হইবে। উক্ত সভায় মিশন প্রতিষ্ঠাতা শ্রীমৎ লবচন্দ্র পাল গুরু মহারাজ উপস্থিত থেকে আলোচিত বিষয়সমূহের সিদ্ধান্তের পক্ষে অভিমত দান করেন। উক্ত সিদ্ধান্তের পরেও মিশন প্রধান কার্যালয় ভোলাচং হতে কালিকচ্ছে স্থানান্তর করা সম্ভব না হওয়ায় ভোলাচংয়ে যথারীতি মিশন প্রধান কার্যালয়ের কার্যক্রম চলতে থাকে। কিন্তু এক পর্যায়ে স্থানীয় দুর্বৃত্তদের অযাচিত হস্তক্ষেপে মিশন প্রধান কার্যালয়ের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা বাধাগ্রস্ত হয় এবং মিশন বিষয়ে মিশন কর্তৃপক্ষের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা অসম্ভব হয়ে পড়ে। তাই মিশন কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে ১৪২২ বঙ্গাব্দের ৪ কার্তিক বড়কামতা আনন্দ আশ্রমে মিশনের প্রধান কার্যালয় স্থানান্তর করা হয়। তখন থেকে আশ্রম হিসেবে বড়কামতা আনন্দ আশ্রমের সকল কার্যক্রম স্থগিত করা হয়। ১৩৭২ বঙ্গাব্দের
28 আষাঢ় রোজ মঙ্গলবার অনুষ্ঠিত মিশন প্রধান কার্যনির্বাহী পরিষদের উল্লেখিত সিদ্ধান্তের আলোকে ভোলাচঙে একটি কেন্দ্রীয় আশ্রম প্রতিষ্ঠার জন্য বর্তমান মিশন পরিচালক সমিতি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। উক্ত সিদ্ধান্তের আলোকে ভোলাচং শ্রীগুরু আশ্রম প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে প্রতি বছর 5 পৌষ মিশন প্রতিষ্ঠা দিবসে সর্বধর্ম মিশন প্রধান কার্যালয় বরকামতায় সাড়ম্বরে সর্বধর্মোৎসব পালিত হচ্ছে। সর্বধর্ম মিশনের উদ্দেশ্যসমূহ: 4টি উদ্দেশ্যকে ভিত্তি করে সর্বধর্ম মিশন প্রচার কার্য চালিয়ে যাচ্ছে। এই 4টি উদ্দেশ্যের মধ্যেই বিশ্ব শান্তির বীজ নিহিত। 1. জাতিগত পার্থক্য দূর করা। 2. ধর্মগত অনৈক্যের অবসান করা। 3. বিশ্ব ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা। 4. ইহ পরলোক সর্বত্র দয়াময় নামই জীবন সিদ্ধির একমাত্র পথ, এই সত্য চিরকাল প্রচার করা। সর্বধর্ম মিশনের কেন্দ্রসমূহ হল রামকৃষ্ণপুর গণপতি আশ্রম, রামকৃষ্ণপুর হোমনা কুমিল্লা; কাঠালিয়া মনমোহন আশ্রম, কাঠালিয়া নবীনগর ব্রাহ্মণবাড়িয়া; কমলাপুর অশোক আশ্রম, কমলাপুর কুমিল্লা সদর কুমিল্লা; আনন্দ মহাকালী দয়াময় আশ্রম, গাঙ্গিনারপাড় ময়মনসিংহ; বেগমাবাদ শ্রী শ্রীমৎ লবচন্দ্র দয়াময় আশ্রম, বেগমাবাদ দেবিদ্বার কুমিল্লা; বহরিয়া সর্বসমাজ আশ্রম, বহরিয়া চাঁদপুর; আউটপাড়া নারায়ণ আশ্রম, আউটপাড়া ময়মনসিংহ; নরসিংদী ভাগবত আশ্রম, নরসিংদী; খাগাতুয়া আনন্দ মহাকালী আশ্রম, খাগাতুয়া নবীনগর ব্রাহ্মণবাড়িয়া; লবচন্দ্র আশ্রম, নারায়ণগঞ্জ; আনন্দ জয় দুর্গা আশ্রম, বাদুরতলা কুমিল্লা; শ্রী শ্রীমা মনোরমা আশ্রম, নাগরা নেত্রকোনা; মা মনোরমা আশ্রম, ফচিকা মদন নেত্রকোনা; মকিমপুর শ্রী শ্রীমৎ লবচন্দ্র দয়াময় আশ্রম, মকিমপুর ব্রাহ্মণপাড়া কুমিল্লা; নন্দলালপুর শশী আশ্রম, নন্দলালপুর মতলব চাঁদপুর; জলম ভারতী আশ্রম, বরুড়া কুমিল্লা; মেন্দিপুর জয় দুর্গা আশ্রম, ত্রিমোহিনী বাজার নেত্রকোনা; মহিচাইল লবচন্দ্র আশ্রম। শ্রী শ্রীমৎ লবচন্দ্র পাল গুরু মহারাজ বলেছেন, সর্বধর্ম মিশনের মধ্যে আরও পরে এমন এক সমাজের প্রতিষ্ঠা হইবে, যে সমাজের কার্য সাধন ভজন ছাড়া আর কিছুই থাকিবে না। সকল জাতি লইয়া যে সমাজ গঠিত হইবে, সকল ধর্ম লইয়া যে সমাজ কার্য করিবে ও সকল মানুষ লইয়া যে সমাজের জন্ম হইবে, সেই সমাজই সর্বসমাজ হইবে। সেই সমাজের উদ্ধারার্থেই মিশনের জন্ম হইয়াছে। দয়াময় নামই জীবন সিদ্ধির প্রকৃত পথ এবং সর্বধর্ম মিশন সেবাই ঈশ্বর প্রাপ্তির একমাত্র রাস্তা। এই মিশন সেবা না করিয়া কেহই সর্বনামেতে সিদ্ধি লাভ করিতে পারিবে না। জগতের সেবা না করিলে ঈশ্বরের কৃপা পাওয়া যায় না। মিশনের সেবাই জগতের সেবা। সর্বধর্ম মিশনের সেবা না করিয়া, ইহার জন্য সাধন না করিয়া এবং ইহার জন্য স্বার্থত্যাগ না করিয়া কেহই জীবন মুক্তি পাইবে না। সুতরাং মিশনের জন্য জীবনপাত করিতে সচেষ্ট হও। শ্রী আনন্দের ধর্মের সকল কার্যই এখন মিশনের মধ্যে আবির্ভূত হইয়াছে। মিশন সেবাই জীবন মুক্তি লাভের প্রকৃত পথ, ইহাই রাজপথ। সার্বজনীন সাধনার প্রতিষ্ঠা কল্পেই মিশনের উৎপত্তি হইয়াছে। মিশনের কার্য করিয়া যাইতে পারিলেই জগতের কার্য করা হইল দেখিতে পাইবে। মনে রাখিবে, সর্বধর্ম মিশন সাধন ও শক্তির উৎস। মিশনের জন্য যে যত অধিক পরিমাণে স্বার্থ ত্যাগ করিতে পারিবে, তত অধিক
তাহার মধ্যে সর্বনামের সাধনা উপস্থিত হইবে। ইহার নিগূঢ় তত্ত্ব সাধন করিলে উপলব্ধি হইবে। মিশনকে জগতের জীবন বলিতে পারি, কারণ ইহার ফলে সংসার ও স্বর্গ সকলের পক্ষে অনুকূল হইবে। এই পৃথিবীতে আর রোগ, শোক, মৃত্যুর অধিকার থাকিবে না। মিশনের সহিত জগৎ এবং জগতের সহিত ঈশ্বর সর্বতোভাবে এক সূত্রে গ্রথিত, ইহার অন্যথা হইতে পারে না। সর্বধর্ম মিশনের সকল কার্যই প্রকৃত প্রস্তাবে জগতের সেবা। জগতের সেবা অর্থাৎ মিশন সেবাতে ঈশ্বর লাভ হইবেই হইবে। ইহ পরলোকে একমাত্র মিশনের শক্তিতেই সকল কার্য উদ্ধার হইবে। বৎসরে অন্ততপক্ষে একটি উৎসবে যোগদান করিয়া কার্য না করিলে সংসারে অভাব বৃদ্ধির কারণ হইবে। শ্রী শ্রী মা মনোরমা দেবী বলেছেন, মিশনের কাজই তোমার ভাবে কর্মক্ষেত্র তৈরি করিয়া দিবে। দয়াময় প্রভু সকলের মঙ্গল করুন। ধন্যবাদ। দয়াময় প্রভু সকলের মঙ্গল করুন। ধন্যবাদ।